হাই ফ্রেন্ড, আজকে আমি ছেলেকে নিয়ে হসপিটালে যাচ্ছি, শিশু মঙ্গলে, যেখানে ও হয়েছে সেখানে ওকে দেখাতে যাচ্ছি। 6 সপ্তাহ পরে যেতে বলেছিল কিন্তু হয়নি। ওর আজকে 3 মাস হয়ে গেছে, সেই জন্যে যাচ্ছি। তো ওকেও দেখাবো, আমি নিজেকেও দেখাবো। তাই আমি আমার মাকে নিয়ে, বরকে নিয়ে আর ওকে নিয়ে 3-4জনে মিলে বেরোচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে সামনে, আমরা এবার গাড়িতে উঠবো। লক করা যাচ্ছে তো? না, এ তো সিট বেল্ট তো করতে হবে সেই অনুযায়ী। আমরা এই গাড়িতে বসে পড়েছি, গাড়িতে করে যাচ্ছি সকালবেলা ছেলেকে নিয়ে হসপিটালে। গাড়ি চলে এসেছে, পাশে মা বসে আছে। বাকিটা হসপিটালে গিয়ে দেখাবো। আমরা হসপিটালে পৌঁছে গেছি এই সকালবেলা, এখন 9:15 বাজে। গাড়ি ছেড়ে দিয়েছি, গাড়ি পার্কিংয়ে গেছে। মা, আমি, আমার রুদ্র 3জনে মিলে একসাথে যাচ্ছি। চলো। বসে থাকবে? দেরি আছে আমার কাছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। চল। তুমি নামছো, তুমি চলো। দুপুর 12টা বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ক্যান্টিনে যাচ্ছি আমরা কিছু খেতে। সিঁড়ি দিয়ে উঠছি। আমি ক্যান্টিনে বসে আছি, ক্যান্টিনে খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। আর একটা ম্যাডামের সাথে আমার এখানে দেখা করার আছে, এখানে একটা ম্যাডামের সাথে দেখা করব, করে তারপরে বাড়ি যাবো। হাজব্যান্ডকে খাবারের অর্ডার দিতে বলেছি, হাজব্যান্ড খাবারের অর্ডার দিচ্ছে, একটা ম্যাডামের সাথে দেখা করে আর বাড়ি যাবো। অনেকক্ষণ থেকে ওয়েট করে যাচ্ছি, এখনও খাবার নিয়ে ঢুকিনি। ক্যান্টিন তো একটু দেরি হচ্ছে। হাজব্যান্ড খাবার নিয়ে চলে আসছে, খাবার চলে এসেছে, এবার খাবো।
খাবার চলে এসেছে, খাবো ক্যান্টিনে। হাজব্যান্ড হাত ধুতে গেছে। হাত ধুয়ে এসে গেছে, এবার আমি যাবো হাত ধুতে। এই যে হাত ধুয়ে চলে এসছে আমার গিন্নি, খেতে বসে পড়ো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি চলো, ওখানে মায়ের কাছে রুদ্র আছে। ঘুমিয়েছে আমাদের রুদ্র, ঘুমিয়ে পড়েছে। আর এখানে গাড়ি দাঁড়াতে দেয় না, সেই কারণে আমরা গাড়িতে তাড়াতাড়ি করে উঠে পড়লাম এবং হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি এবারে। দেখানো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি, গাড়ি চলে এসেছে, বাকিটা পরে দেখাবো। কিরে ঘুম ভেঙে গেল? হ্যাঁ বাটা এসে ঘুম ভাঙলো। হ্যাঁ বাটানগরের ছেলে বাটানগরেই এসে ঘুম